নবী মুস্তাফা হাদিস পাকের মধ্যে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলছেন, রোজা আমার জন্য এবং রোজার পুরস্কার আমি নিজেই দিব। বলুন সুবহানাল্লাহ। যেমন যে অন্য অন্য ইবাদতগুলো করলে মানুষ দেখানো হয়, রোজা এমন একটা ইবাদত যে ইবাদত মানুষ দেখানো হয় না। যেমন আপনি নামাজ পড়েন, মানুষ অনেকে নামাজ পড়ে, অনেকেই মসজিদে আসে দেখানোর জন্য। সমাজে খারাপ বলবে, বয়স হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে, নামাজ না পড়লে মানুষ খারাপ বলবে। এই জন্য অনেকের নিয়ত থাকে এইরকম, তারা মানুষ দেখানোর জন্য কোনো রকম করে মসজিদে আসে, নামাজ পড়ে, টুপি পরে, পাঞ্জাবি পরে। শার্ট প্যান্ট পরলে মানুষ খারাপ বলবে, এই নিয়তে টুপি পাঞ্জাবি পরে। যেমন আপনার হজ, আপনার অনেক মানুষের টাকা আছে, হজ না করলে মানুষ সমাজের লোক খারাপ বলবে। এই জন্য সে মানুষকে দেখানোর জন্য অনেকে মানুষ হজ করে। দান, যেমন দান করে, মানুষ দেখানোর জন্য দান করা হয়। অনেকের মানুষ, সবার কথা নয়, কিন্তু কিছু কিছু মানুষ আছে দান করে মানুষকে দেখানোর জন্য। যেমন যাকাত, অনেক টাকা আছে, যাকাত দিতে হবে। অনেকে মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর আইন মনে করে দেয়, কিন্তু অনেক মানুষ আছে, না, আমার অনেক টাকা আছে, যদি না দেই তাহলে মানুষ আমাকে খারাপ বলবে, লোকে আমার নিন্দা করবে। এই জন্য মানুষ দেখানো, অনেক মানুষ যাকাত দিয়ে থাকে। এক কথা, যত রকমের ইবাদত আছে, অন্য অন্য ইবাদতগুলো মানুষকে দেখানোর নিয়তে করা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত যে ইবাদত মানুষ দেখানো হয় না। আপনি ইচ্ছা করলে লুকিয়ে খেতে পারবেন, আপনার দুনিয়ার মানুষ আপনাকে দেখতে পারবে না। আপনি ছুপিয়ে খেতে পারবেন, দুনিয়ার মানুষ আপনাকে দেখতে পাবে না। কিন্তু তবুও আপনি রোজা রাখছেন না, খাচ্ছেন না। এই ইবাদত এমন একটা ইবাদত যেটা মানুষ দেখানো হয় না, শুধু আল্লাহর জন্য হয়, আল্লাহর ভয় হয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হচ্ছে আমার জন্য, আর এই রোজার বদলা আমি মহান রব্বুল আলামিন আমি নিজেই দিব। বলুন সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে এসেছে, রোজা, আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আর তার বদলা আমি আল্লাহ নিজেই তার হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, আমার নবী বলেছেন, তোমরা রোজাদারকে ইফতার করাও, রোজাদারকে ইফতার করাও। এই ইফতারে অনেক সওয়াব রয়েছে। কিছু সাহাবা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তো সামর্থ্য নাই এতগুলো খাবার যে মানুষকে আমরা ইফতার করাবো, সেরকম আমাদের টাকা পয়সা নাই। আমার নবী মুস্তাফা বললেন, একটা খেজুর হলেও তোমরা মানুষদেরকে ইফতার করাও। আবার সাহাবাগণেরা বলে উঠলেন, যে ইয়া রাসূলুল্লাহ, সেই একটা খেজুর দিয়ে যে আমরা ইফতার করাবো, সেই সামর্থ্য আমাদের নাই। আমার নবী মুস্তাফা বললেন, যে এক পেয়ালা দুধ দিয়ে মানুষকে তোমরা ইফতার করাও। আবার সাহাবাগণেরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সেই সামর্থ্যও নাই, সেই শক্তিটাও আমাদের নাই যে এক পেয়ালা দুধ দিয়ে আমরা মানুষকে ইফতার করাবো। আমার নবী মুস্তাফা বললেন, তাও যদি তোমাদের দ্বারায় না হয়, তাহলে কমসে কম এক গ্লাস পানি দিয়ে মানুষকে ইফতার করাও। ইফতার করালে কি হবে? যে ব্যক্তিকে ইফতার করালে ওই ব্যক্তি রোজা রেখে যতটা সওয়াব পেল, তাকে ইফতার করালে সেই ততটা সওয়াব তোমাদের আমলনামাও দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। ততটা সওয়াব তোমাদের আমলনামার মধ্যে দেওয়া হবে। যে ব্যক্তি রোজা রাখলো, ওই রোজা রাখার সওয়াব যতটুকু পেল, তোমাদের আমলনামায় ওই ইফতার করার কারণে তোমাদের আমলনামাতেই ততটুকু সওয়াব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এ ব্রাদার, রোজা এমন একটা ইবাদত, উত্তম ইবাদত। রোজা এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করা যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়, যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে কাছে পাওয়া যায়।